প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে স্টোমাক, এবং এটি হবে স্টোমাকের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমি স্টোমাকের আর্টারিয়াল সাপ্লাই, ভিনাস ড্রেনেজ, লিম্ফ্যাটিক ড্রেনেজ এবং নার্ভ সাপ্লাই সম্পর্কে ডিসকাস করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। নিউ কারিকুলামের মাঝে আর্টারিয়াল সাপ্লাই, ভিনাস ড্রেনেজ, লিম্ফ্যাটিক ড্রেনেজ এবং নার্ভ সাপ্লাই থেকে ভাইবা কার্ডে কি কি প্রশ্ন আছে সেগুলো আমি প্রথমে আলাপ করব। আর্টারিয়াল সাপ্লাই থেকে প্রশ্ন আছে, শো পার্টস অফ দি স্টমাক মেনশনিং আর্টারিয়াল সাপ্লাই, অথবা শো আর্টারিয়াল সাপ্লাই অফ ডিফারেন্ট পার্টস অফ দি স্টমাক। দুটো প্রশ্নের উত্তর একই। এই ক্ষেত্রে আমাদেরকে মডেল বা ভিসেরা হাতে নিয়ে স্টমাকের বিভিন্ন পার্ট দেখানো লাগবে এবং সেই পার্টগুলোর আর্টারিয়াল সাপ্লাই বলতে হবে। আরেকটা ডিফারেন্ট প্রশ্ন আছে, শো দ্য মোড অফ আর্টারিয়াল সাপ্লাই। এছাড়া শো হাউ ডিফারেন্ট সোর্সেস অফ আর্টারি সাপ্লাই দ্য অর্গান। এই প্রশ্ন কোনো না কোনো কার্ডে আছে। ভিনাস ড্রেনেজ থেকে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ডেসক্রাইব ভিনাস ড্রেনেজ। লিম্ফেটিক ড্রেনেজের প্রশ্নটা অনেকটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। শো ড্রেনেজ এরিয়াজ অফ ডিফারেন্ট গ্রুপস অফ লিম্ফ নোডস। তাইলে স্টোমাকের যে লিম্ফ নোড গুলো লিম্ফ ড্রেন করে সেগুলোর ড্রেনেজ এরিয়া দেখাইতে বলছে। আইডেন্টিফাই লোকেশন অফ ডিফারেন্ট গ্রুপস অফ লিম্ফ নোডস ইন টর্সো মডেল। তার মানে টর্সো মডেলের মাঝে লিম্ফ নোডের বিভিন্ন গ্রুপ গুলো কোথায় থাকে সেটা দেখাইতে বলছে। এন্ড শো দেয়ার ড্রেনেজ এরিয়া। সুতরাং আমাদেরকে স্টমাকের বিভিন্ন লিম্ফ নোড এবং তার ড্রেনেজ এরিয়া গুলো সম্পর্কে জানতে হবে। দেন নার্ভ সাপ্লাই থেকে প্রশ্ন দেখা যাচ্ছে, ডেসক্রাইব নার্ভ সাপ্লাই উইথ ফাংশনাল ইমপ্লিকেশনস, অথবা ডেসক্রাইব হোয়াট রোল সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক প্লে ইন প্রমোটিং স্টমাক ফাংশন। সেই প্রশ্নগুলো আজকে আমি ডিসকাস করব। প্রথমে আর্টারিয়াল সাপ্লাই। আমি একটা অ্যানিমেশনের মাধ্যমে একটা ধারণা দিব প্রথমে, তারপরে ডিসকাস করব। এটা হচ্ছে দি ডায়াফ্রাম। তার মাঝে দুটো ওপেনিং আছে। সেন্টারেরটা হচ্ছে আমাদের ইসোফেজিয়াল ওপেনিং, আর এটা হচ্ছে এওর্টিক ওপেনিং। ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে পাস করছে প্রিমিটিভ গাট টিউব, যেটা এন্ডোডার্ম দিয়ে তৈরি, আর এওর্টিক ওপেনিং দিয়ে পাস করছে অ্যাবডোমিনাল এওর্টা। প্রিমিটিভ গাট টিউবের দুটো এন্ড আছে, একটা হচ্ছে সেফালিক এন্ড হুইচ ইজ ক্লোজড বাই বাক্যোফেরিঞ্জিয়াল মেমব্রেন, আরেকটা হচ্ছে কডাল এন্ড হুইচ ইজ ক্লোজড বাই ক্লোয়াকাল মেমব্রেন। প্রিমিটিভ গাট টিউবের তিনটা পার্ট আছে। প্রথম পার্টটাকে বলে ফোরগাট, দেন মিডগাট, দেন হাইন্ডগাট। ফোরগাটের আবার আমরা দেখতে পাই ডায়াফ্রামের উপরে একটা পার্ট আছে আর ডায়াফ্রামের নিচে আরেকটা পার্ট আছে। ফোরগাটের যে পার্ট ডায়াফ্রামের নিচে থাকে তাকে আমরা বলতে পারি সাব ডায়াফ্রামেটিক পার্ট অর অ্যাবডোমিনাল পার্ট অফ দি ফোরগাট। এখন ফোরগাট মিডগাটের যে জাংশন, এই জাংশনটা এমব্রায়োনিক লাইফে এটার নাম কি? এর নাম এন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল। তাহলে ফোরগাটের এক্সটেনশন কি? বাক্যোফেরিঞ্জিয়াল মেমব্রেন থেকে এন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল পর্যন্ত হচ্ছে ফোরগাট। এখন এই এন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল আমাদের অ্যাডাল্টে কোন জায়গায় থাকে? সেটা হচ্ছে মেজর ডিওডেনাল পেপিলাতে। This is the duodenum. This is the first part, second part, then third part, then fourth part. সেকেন্ড পার্ট অফ দি ডিওডেনামের মাঝে একটা পেপিলা থাকে, নাম তার মেজর ডিওডেনাল পেপিলা। এই পেপিলার উপরের অংশ পর্যন্ত হচ্ছে ফোরগাট আর তার নিচের অংশ হচ্ছে মিডগাট। সুতরাং বাক্যোফেরিঞ্জিয়াল মেমব্রেন থেকে এন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল, এটা হচ্ছে এমব্রায়োনিক লাইফে ফোরগাটের এক্সটেনশন। কিন্তু অ্যাডাল্টের মাঝে এই এন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টালটা হচ্ছে মেজর ডিওডেনাল পেপিলা। পেপিলার উপরের অংশ পর্যন্ত হচ্ছে ফোরগাট, নিচের অংশ হচ্ছে মিডগাট। অর্থাৎ মেজর ডিওডেনাল পেপিলা ফোরগাট এবং মিডগাটের জাংশনকে রিপ্রেজেন্ট করে। নাও মিডগাট। মিডগাট শুরু হয় এন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল থেকে, শেষ হবে
পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল পর্যন্ত। এই পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল এটা কোন জায়গা? অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ট্রান্সভার্স কোলন। ট্রান্সভার্স কোলনের এই পর্যন্ত হচ্ছে রাইট 2/3, দিস ইজ দ্য রাইট 2/3 এন্ড দিস ইজ দ্য লেফট 1/3। এই জায়গাটুকুই হচ্ছে পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টালকে রিপ্রেজেন্ট করে। তার মানে ডিওডেনামের মেজর ডিওডেনাল পেপিলা থেকে ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 এই পর্যন্ত মিডগাট, আর রাইট 2/3 এর পরে লেফট 1/3 থেকে একদম আমাদের ক্লোয়েকাল মেমব্রেন পর্যন্ত হচ্ছে হাইন্ডগাট। এখন অ্যাবডোমিনাল পার্ট অফ দি ফোরগাট, দেন মিডগাট, দেন হাইন্ডগাট, এই তিন পার্টের জন্য অ্যাবডোমিনাল অ্যাওর্টার তিনটা ভেন্ট্রাল ব্রাঞ্চ আছে। ফোরগাটের জন্য এই ভেন্ট্রাল ব্রাঞ্চটার নাম সিলিয়াক ট্রাঙ্ক। Celiac trunk is the parent artery of the abdominal part of foregut. Superior mesenteric artery is the parent artery of the midgut. Inferior mesenteric artery is the parent artery of hindgut. এই কথাগুলোর মানে কি? মানে হচ্ছে মিডগাট থেকে যেসব স্ট্রাকচার ডেভেলপ করবে সবাইকে সাপ্লাই দিবে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। হাইন্ডগার্ড থেকে যত স্ট্রাকচার ডেভেলপ করবে তাদেরকে সাপ্লাই দিবে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। সিমিলারলি অ্যাবডোমিনাল পার্ট অফ দি ফোরগার্ড থেকে যত স্ট্রাকচার ডেভেলপ করবে সবগুলোকে সাপ্লাই দিবে সিলিয়াক ট্রাঙ্ক। আমাদের স্টোমাক ডেভেলপ করে অ্যাবডোমিনাল পার্ট অফ দি ফোরগার্ড থেকে, সুতরাং এর আর্টারিয়াল সাপ্লাই দিবে সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্ক আর্টারিয়াল সাপ্লাইটা দিবে আইদার ডিরেক্টলি অর থ্রু ব্রাঞ্চেস। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা, আর অ্যাবডোমিনাল অ্যাওর্টার এই ব্রাঞ্চটার নামই সিলিয়াক ট্রাঙ্ক বা সিলিয়াক আর্টারি। সুতরাং এই সিলিয়াক ট্রাঙ্ক বা সিলিয়াক আর্টারি স্টোমাককে সাপ্লাই দিবে ডিরেক্টলি অর থ্রু ভেরিয়াস ব্রাঞ্চেস। প্রথমে আমরা আর্টারিয়াল সাপ্লাইটা দেখব, তার প্যারালালি ভিনাস ড্রেনেজও দেখব, দুটো কিন্তু একই রকম। আর্টারিয়াল সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা প্রথমে লেসার কার্ভেচার দেখব, দেন গ্রেটার কার্ভেচার দেখব। লেসার কার্ভেচারের আবার রাইট পার্ট আছে, লেফট পার্ট আছে। প্রথমে রাইট পার্ট অফ দি লেসার কার্ভেচার, এই বরাবর সাপ্লাই দিবে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। রাইট গ্যাস্ট্রিক আর্টারি হচ্ছে কমন হেপাটিক আর্টারির ব্রাঞ্চ। কমন হেপাটিক আর্টারি হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। দেন লেসার কার্ভেচারের লেফট পার্ট, এই পার্টটাকে সাপ্লাই দিবে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। লেফট গ্যাস্ট্রিক আর্টারি হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কের ডিরেক্ট ব্রাঞ্চ। হয়ে গেল আমার লেসার কার্ভেচার বরাবর আর্টারিয়াল সাপ্লাই। নাও গ্রেটার কার্ভেচার বরাবর আর্টারিয়াল সাপ্লাই দেখব। প্রথমে রাইট পার্ট, এই যে রাইট পার্টকে সাপ্লাই দিবে রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি। রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি হচ্ছে গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারির ব্রাঞ্চ, আর গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি হচ্ছে কমন হেপাটিক আর্টারির ব্রাঞ্চ। কমন হেপাটিক আর্টারি হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। দেন এই গ্রেটার কার্ভেচারের লেফট পার্টকে সাপ্লাই দিবে লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি। লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি হচ্ছে স্প্লিনিক আর্টারির ব্রাঞ্চ, আর স্প্লিনিক আর্টারি হচ্ছে আমাদের সিলিয়াক ট্রাঙ্কের ডিরেক্ট ব্রাঞ্চ। নাও ফান্ডাস অফ দি স্টোমাক, এই যে ফান্ডাস রিজিয়ন, সেটাকে সাপ্লাই দিবে 5 to 7 শর্ট গ্যাস্ট্রিক আর্টারিস। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি গুলো হচ্ছে স্প্লিনিক আর্টারির ব্রাঞ্চ। শর্ট গ্যাস্ট্রিক আর্টারির অন্য নাম হচ্ছে ভাসা ব্রেভি। ভাসা মানে ভেসেল, ব্রেভি মানে শর্ট। এই হচ্ছে স্টোমাকের আর্টারিয়াল সাপ্লাই। এটাই আমাদেরকে মডেলের মাঝে অথবা ভিসেরাতে কার্ভেচার ওয়াইজ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে বলতে হবে। নাও দেখবো আমরা ভিনাস ড্রেনেজ। ভিনাস ড্রেনেজ কিন্তু একই রকম। অ্যালং দ্য লেসার কার্ভেচার রাইট পার্টের জন্য ভেইন হবে রাইট গ্যাস্ট্রিক ভেইন, লেফট পার্টের জন্য লেফট গ্যাস্ট্রিক ভেইন। এখন এই ভেইন গুলো কোথায় ড্রেন করবে?
সিলিয়াক ট্রাঙ্কের মতো কোনো ভেইন কিন্তু আমাদের বডিতে নাই। সুতরাং এই রাইট গ্যাস্ট্রিক এবং লেফট গ্যাস্ট্রিক ভেইন দুটোই গিয়ে ওপেন করে পোর্টাল ভেইনের মাঝে। দে আর ট্রিবিউটারিজ অফ দি পোর্টাল ভেইন। নাও অ্যালং দ্য গ্রেটার কার্ভেচার, পুরোপুরি আর্টেরিয়াল সাপ্লাইয়ের মতোই রাইট পার্ট থেকে ভেনাস ড্রেনেজ নিয়ে যাবে রাইট গ্যাস্ট্রোএপিপ্লেইক ভেইন, যেটাকে ড্রেইন করবে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইনে। আর লেফট পার্ট থেকে ভেনাস ড্রেনেজ নিবে লেফট গ্যাস্ট্রোএপিপ্লেইক ভেইন, যেটাকে ড্রেইন করে স্প্লিনিক ভেইনের মাঝে। দেন ফান্ডাস অফ দি স্টমাক, এখান থেকে ভেনাস ড্রেনেজ নিবে শর্ট গ্যাস্ট্রিক ভেইন, যেগুলো গিয়ে ড্রেইন করে স্প্লিনিক ভেইনের মাঝে। আর স্প্লিনিক ভেইন এবং সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন মিলেই তৈরি হয় পোর্টাল ভেইন। সো এই হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ অফ দি স্টমাক। নাও মোড অফ আর্টেরিয়াল সাপ্লাই, আমাদের নিউ কারিকুলামে কার্ডে এটা কিন্তু ছিল, মোড অফ দি আর্টেরিয়াল সাপ্লাই অফ স্টমাক। স্টমাককে যে আর্টারিগুলো সাপ্লাই দিবে, প্রথমে সেরোসার নিচে তারা একটা প্লেক্সাস তৈরি করে। প্লেক্সাসের নাম সাবসেরাস প্লেক্সাস। এই হচ্ছে সেরাস কোড, তার ঠিক নিচে এই সাবসেরাস প্লেক্সাস পাওয়া যায়। এই সাবসেরাস প্লেক্সাস থেকে কিছু আর্টারি এরাইজ করে, যারা মাস্কুলারিস এক্সটার্নার ভিতরে আরেকটা প্লেক্সাস তৈরি করে, নাম হচ্ছে ইন্ট্রামাস্কুলার প্লেক্সাস। ইন্ট্রামাস্কুলার প্লেক্সাস থেকে আবারও কিছু আর্টারি এরাইজ করবে, যারা চলে যায় সাবমিউকোসাতে। সেখানে তারা সাবমিউকাস প্লেক্সাস তৈরি করে। সাবমিউকাস প্লেক্সাস থেকে কিছু আর্টারি এরাইজ করবে, যারা চলে যায় লেমিনা প্রোপ্রিয়াতে আফটার পিয়ার্সিং মাস্কুলারিস মিউকোসা। সো মাস্কুলারিস মিউকোসাকে পিয়ার্স করে এই আর্টারিগুলো চলে যাচ্ছে লেমিনা প্রোপ্রিয়াতে। সেখানে গিয়ে তারা ক্যাপিলারিতে কনভার্ট হয়। এই আর্টারিগুলোকে বলে মিউকোসাল আর্টারি। এই ক্যাপিলারি গুলো একটা আরেকটার সাথে আবার অ্যানাস্টোমোসিস করে, সুতরাং দে আর নট এন্ড আর্টারি, যেহেতু ক্যাপিলারি লেভেলে অ্যানাস্টোমোসিস আছে। এই ক্যাপিলারি থেকে ফ্লুইড পার্ট, যার মাঝে ডিসলভ অবস্থায় থাকে রেসপিরেটরি গ্যাসেস এবং নিউট্রিশন, সেই ফ্লুইড পার্টটা বের হয়। দেন বেসমেন্ট মেমব্রেনকে ডিফিউশনের মাধ্যমে ক্রস করে এবং লাইনিং এপিথেলিয়ামকে সাপ্লাই দিবে। এই হচ্ছে মোড অফ আর্টারিয়াল সাপ্লাই। এখন লেসার কার্ভেচার বরাবর যে মিউকাস মেমব্রেন আছে, সেই মিউকাস মেমব্রেনের সাপ্লাইতে একটু আলাদা। এই ক্ষেত্রে আমরা দেখব সাবসিরাস প্লেক্সাস থেকে আর্টারিগুলো সরাসরি চলে যায় একদম লেমিনা প্রক্রিয়াতে, সেখানে ক্যাপিলারি তৈরি করে। তার মানে মিউকোসাল আর্টারিগুলো এই ক্ষেত্রে অনেক লং থাকে এবং অবলিক থাকে। যদি কোনো কারণে এই লং এন্ড অবলিক আর্টারিগুলো ব্লক হয়, তখনই কিন্তু মিউকাস মেমব্রেনে ইসকেমিয়া ডেভেলপ করবে, আলসার ডেভেলপ করবে। এইটা হচ্ছে লেসার কার্ভেচারে কেন আলসার বেশি হয় স্টোমাকের ক্ষেত্রে, তার এক্সপ্লানেশন। যাই হোক, এই হচ্ছে মোড অফ আর্টারিয়াল সাপ্লাই। এটা দত্তের মাঝে আছে। নাও স্টোমাকের লিম্ফ্যাটিক ড্রেনেজ। লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দি স্টোমাক জানার উদ্দেশ্য কি, কেন জানবো আমরা, ইম্পর্টেন্স কি? The knowledge of lymphatic drainage of the stomach is clinically very important because carcinoma of stomach spreads through the lymph vessel. এই লিম্ফ ভেসেল দিয়ে স্টোমাকের কার্সিনোমা স্প্রেড করে। সুতরাং কার্সিনোমা সেলগুলো স্প্রেড করে কোন নোডে যাচ্ছে, সেই নলেজটা আমাদের কিন্তু রাখতে হবে। স্টোমাকের লিম্ফ্যাটিক ড্রেনেজের জন্য আমরা স্টোমাককে 4টা এরিয়া বা টেরিটরিতে ভাগ করব। একটা ইমাজিনারি লাইন পাস করবে ফ্রম দ্য ফান্ডাস অফ দি স্টোমাক টু দ্য পাইলোরাস অ্যালং দ্য লং এক্সিস অফ দি স্টোমাক। এমন ভাবে পাস করবে, স্টোমাকে দুটো পার্টে ভাগ করবে, একটা হচ্ছে রাইট 2/3 এন্ড লেফট 1/3। এবার রাইট 2/3 কে আমরা দুটো পার্টে ভাগ করব, একটা হচ্ছে আপার 2/3 এন্ড লোয়ার 1/3।
আর লেফট 1/3 কে আমরা ভাগ করব আবারও দুই ভাগে, একটা হচ্ছে আপার 1/3, লোয়ার 2/3। আমি এই কথাগুলো অ্যাকচুয়ালি বলছি বিশ্রাম সিংকে ফলো করে। নাও এই চারটা এরিয়ার লিম্ফ্যাটিক ড্রেনেজ কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে এরিয়া ওয়ান হচ্ছে লেসার কার্ভেচার বরাবর থাকে, দিস ইজ দ্য লার্জেস্ট এরিয়া। এই এরিয়া লিম্ফ চলে যাবে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডে, এই হচ্ছে লেফট গ্যাস্ট্রিক নোড। এই নোড থেকে লিম্ফ আলটিমেটলি চলে যাবে সিলিয়াক লিম্ফ নোডে, দিস ইজ দ্য সিলিয়াক লিম্ফ নোড। দেন দিস ইজ দ্য এরিয়া টু। এই এরিয়াটা হচ্ছে পাইলোরিক এন্ট্রাম এবং পাইলোরিক ক্যানেল অ্যালং দ্য গ্রেটার কার্ভেচার। এই এরিয়া লিম্ফ যাবে দুটো নোডের মাঝে। প্রথমে যাবে রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়েক লিম্ফ নোডে, এটা হচ্ছে রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়েক লিম্ফ নোড। এই লিম্ফ নোড থেকে লিম্ফ চলে যায় পাইলোরিক লিম্ফ নোডে। আবার কিছু লিম্ফ সরাসরি পাইলোরিক নোডে যাবে। তো যাই হোক, পাইলোরিক নোড থেকে লিম্ফ চলে যায় হেপাটিক নোডে, হেপাটিক নোড থেকে লিম্ফ চলে যাবে সিলিয়াক লিম্ফ নোডে। নাও এরিয়া থ্রি হচ্ছে এই জায়গাটুকু, এখানে স্প্লিন থাকে। স্প্লিন এবং এটা হচ্ছে স্টমাক, তার মাঝখানে নোডের অবস্থান। এই নোডটার নাম পেনক্রিয়াটিকোস্প্লিনিক নোড এবং এই এরিয়াটাকে বলা হয় পেনক্রিয়াটিকোস্প্লিনিক এরিয়া অর টেরিটরি। সুতরাং এই এরিয়া থেকে লিম্ফ চলে যাবে পেনক্রিয়াটিকোস্প্লিনিক লিম্ফ নোডে, আর পেনক্রিয়াটিকোস্প্লিনিক নোড থেকে লিম্ফ চলে যায় সিলিয়াক লিম্ফ নোডে। নাও এরিয়া ফোর হচ্ছে পাইলোরিক এন্ট্রাম এবং পাইলোরিক ক্যানেল অ্যালং দ্য লেসার কার্ভেচার বরাবর। এই এরিয়া থেকে লিম্ফ দুটো নোডে যায়। প্রথমে রাইট গ্যাস্ট্রিক নোডে যাবে আর যায় আমাদের হেপাটিক লিম্ফ নোডে। রাইট গ্যাস্ট্রিক নোড থেকে লিম্ফ চলে যাবে সিলিয়াক লিম্ফ নোডে, আর হেপাটিক নোড থেকে আগেই দেখিয়েছি লিম্ফ যায় সিলিয়াক নোডে। সুতরাং আমরা যেটা দেখলাম, স্টমাকের সকল লিম্ফ কিন্তু আলটিমেটলি চলে যায় সিলিয়াক লিম্ফ নোডে। সিলিয়াক লিম্ফ নোড থেকে লিম্ফ ইন্টেস্টাইনাল লিম্ফ ট্রাঙ্ক দিয়ে চলে যায় সিস্টার্না কাইলিতে, আর সিস্টার্না কাইলি থেকে থোরাসিক ডাক্টের মাধ্যমে লিম্ফ গিয়ে ড্রেন করবে ভিনাস সিস্টেমে। কোন ভিনাস সিস্টেমে? আমরা জানি থোরাসিক ডাক্ট ওপেন করে লেফট ব্রাকিওসেফালিক ভেইনে at the junction of left internal jugular and left subclavian vein. সুতরাং এই লিম্ফ আলটিমেটলি লেফট ব্রাকিওসেফালিক ভেইনেই চলে যাবে at the junction of left internal jugular and left subclavian vein. So এই হচ্ছে lymphatic drainage of the stomach. Now gastric carcinoma. Gastric carcinoma occurs in the region of pyloric antrum along greater curvature of the stomach. এবং এই কার্সিনোমা সেলের আমরা জানি বৈশিষ্ট্য হচ্ছে তারা স্প্রেড করে। সুতরাং গ্যাস্ট্রিক কার্সিনোমার সেলও স্প্রেড করার চেষ্টা করবে। দে স্প্রেডস বাই লিম্ফ ভেসেল টু দা লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড। এখন মনে হতে পারে সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোডে কিভাবে গেল? আসলে ওই যে একটু আগে আমি বলেছি যে স্টমাকের লিম্ফ আলটিমেটলি চলে যায় লেফট ব্রাকিওসেফালিক ভেইনে, ওর আশপাশেই থাকে লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড। সুতরাং এই লিম্ফ নোডে গ্যাস্ট্রিক কার্সিনোমার সেল স্প্রেড হয়ে চলে যাবে। যদি লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোডে এরকম কার্সিনোমা সেল চলে যায়, দ্যাট ইজ মেটাস্টেসিস হয়, তখন এই নোডগুলো এনলার্জ করবে, পালপেবল হবে, তাদেরকে তখন বলা হয় ভার্চুয়াস নোড। এবং এই ভার্চুয়াস নোড হবে ফার্স্ট সাইন অফ গ্যাস্ট্রিক ক্যান্সার। গ্যাস্ট্রিক ক্যান্সারের প্রথম সাইনই হচ্ছে এই ভার্চুয়াস নোড পাওয়া, এটাকে বলে ট্রচিয়ার সাইন। এখন এই ক্যান্সার সেল কিভাবে লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোডে যায় তার এক্সপ্লেনেশন কিন্তু আমি দিয়েছি। থোরাসিক ডাক্টের মাধ্যমে এরা চলে যায়। এখন আমি নার্ভ সাপ্লাই নিয়ে আলাপ করব। স্টোমাকে নার্ভ সাপ্লাই দিবে অটোনমিক নার্ভাস সিস্টেম, যার দুটো পার্ট, সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম।
সুতরাং কিছু সিম্প্যাথেটিক ফাইবার স্টোমাককে সাপ্লাই দিবে, কিছু প্যারাসিম্প্যাথেটিক ফাইবার সাপ্লাই দিবে। স্টোমাকের সিম্প্যাথেটিক সাপ্লাই, এই যে এই পাশে আমরা সিম্প্যাথেটিক সাপ্লাই দেখাচ্ছি, হিয়ার ইজ দ্য স্টোমাক। এই সিম্প্যাথেটিক সাপ্লাইর যে ফাইবার গুলো এরা আসে ফ্রম দা থোরাসিক 6 to 10 স্পাইনাল সেগমেন্ট থেকে। কোন কোন বই বলে থোরাসিক 6 to 9 স্পাইনাল সেগমেন্ট থেকে এই ফাইবার গুলো এরাইজ করে। আবার কোন কোন বই থোরাসিক 6 to 10 এর কথাও বলেছে, আমি 6 to 10 ই নিলাম। সুতরাং থোরাসিক 6 to 10 স্পাইনাল সেগমেন্ট থেকেই সিম্প্যাথেটিক ফাইবার গুলো উৎপত্তি হয়। নাও সিম্প্যাথেটিক সাপ্লাইর ইফেক্ট কি? এক নম্বর ইফেক্ট হচ্ছে সিম্প্যাথেটিক সাপ্লাই ইজ মোটর টু দ্য পাইলোরিক স্ফিংক্টার। মোটর মানে কি? মোটর মানে দে কজ কন্ট্রাকশন অফ দি পাইলোরিক স্ফিংক্টার। পাইলোরিক স্ফিংক্টারের যে মাসল গুলো থাকে সেই মাসলের কন্ট্রাকশন হয়, এবং মাসল যখন কন্ট্রাকশন হয় তখন পাইলোরিক অরিফিসের কনস্ট্রিকশন হয়। তাইলে আমরা কি বললাম? সিম্প্যাথেটিক সাপ্লাই ইজ দ্য মোটর টু দ্য পাইলোরিক স্ফিংক্টার। স্ফিংক্টারের জন্য মোটর, স্ফিংক্টারকে কন্ট্রাকশন করায়। সেই সাথে রেস্ট অফ দ্য মাস্কুলেচার, স্টোমাকের অন্যান্য এলাকার মাসলকে রিল্যাক্স করে, এই জন্য বলা হচ্ছে ইনহিবিটরি টু দ্য রেস্ট অফ দ্য মাস্কুলেচার। আর সিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে ভেসোমোটর, মানে ভেসেল গুলোকে সে কনস্ট্রিক্ট করে। দেন ইট সার্ভস এজ এ চিফ পাথওয়ে ফর পেইন ফ্রম দি স্টোমাক। স্টোমাকের পেইন সেন্সেশন পাস করে সিম্প্যাথেটিক ফাইবার দিয়ে। নাও স্টোমাকের এই পেইন সম্পর্কে দুটো কথা বলে যাই, তারপরে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই সম্পর্কে বলবো। স্টোমাকের পেইনকে বলে গ্যাস্ট্রিক পেইন। ইট ইজ ইউজুয়ালি রেফার্ড টু দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। স্টোমাকে কোনো পেইন হলে সেটা এপিগ্যাস্ট্রিক রিজিয়ন বা এপিগ্যাস্ট্রিয়ামে রেফার হয়। তার পিছনে কারণ হচ্ছে স্টোমাকের সিম্প্যাথেটিক সাপ্লাই, যারা পেইন সেন্সেশন ক্যারি করে, এই সিম্প্যাথেটিক সাপ্লাই আসে থোরাসিক 6 to 10 স্পাইনাল সেগমেন্ট থেকে। আবার এই এপিগ্যাস্ট্রিক রিজিয়নের ডার্মাটোমও হচ্ছে থোরাসিক 6 to 10। সুতরাং থোরাসিক 6 to 10 থেকে স্টোমাকেও সাপ্লাই যায়, আবার এই এপিগ্যাস্ট্রিক রিজিয়নের স্কিনের সাপ্লাইও আসে। এই কারণে সেম সেগমেন্টাল ইনারভেশন থাকার কারণে স্টোমাকের পেইন বা গ্যাস্ট্রিক পেইন রেফার হয় এপিগ্যাস্ট্রিক রিজিয়নে। এখন স্টোমাকে পেইন হয় কেন? দুটো কারণে পেইন হয়। একটা হচ্ছে মাসল যদি স্পাজম হয়, অথবা ওভার ডিস্টেনশন যদি হয়। স্পাজম বা ওভার ডিস্টেনশন যাই হোক, আলটিমেটলি তখন স্টোমাকের মাসলের মাঝে ইস্কেমিয়া ডেভেলপ করে, আর পেইনটা হচ্ছে ইস্কেমিক পেইন। যদি কখনো স্টোমাকের মাঝে আলসার ডেভেলপ করে, তখন এই আলসার এরিয়াতে ইরিটেশনের কারণেও লোকাল স্পাজম হয়। লোকাল স্পাজম হলে আলসার পেইন ডেভেলপ করে। তো এই যে বারবার আলসার বলছি, আসলে কথাটা হচ্ছে পেপটিক আলসার। পেপটিক আলসার জিনিসটা কি? The ulcer that develops due to the action of acid and pepsin. অ্যাসিড এবং পেপসিনের অ্যাকশনের কারণে যে আলসার ডেভেলপ করে তার নামই পেপটিক আলসার। পেপটিক আলসার কোথায় হয়? অনেকগুলো জায়গায় হতে পারে। একটা হচ্ছে লেসার কার্ভেচার অফ দি স্টোমাক, যার নাম হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। ফার্স্ট পার্ট অফ দি ডিওডেনাম, এটাকে বলে ডিওডেনাল আলসার। লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, যারে বলে ইসোফেজিয়াল আলসার। দেন ম্যাকেলস ডাইভার্টিকুলাম অফ দি আইলিয়াম, সেখানেও হতে পারে আলসার। আবার জেজুনামের মাঝেও আলসার হতে পারে যদি গ্যাস্ট্রোজেজুনোস্টমি করা হয়। সুতরাং স্টোমাকের আগে থাকে ইসোফেগাস, সেখানে আলসার হতে পারে লোয়ার পার্টে। দেন স্টোমাকে আলসার হতে পারে লেসার কার্ভেচারে। স্টোমাকের পরে থাকে ডিওডেনাম, সেখানে আলসার হতে পারে ফার্স্ট পার্টের মাঝে। ডিওডেনামের পরে থাকে জেজুনাম, সেখানে আলসার হতে পারে যদি গ্যাস্ট্রোজেজুনোস্টমি করা হয়। জেজুনামের পরের অংশ হচ্ছে আইলিয়াম, আইলিয়ামের ম্যাকেলস ডাইভার্টিকুলামের মাঝে আলসার হতে পারে। সো দিস আর দ্য সাইডস অফ দি পেপটিক আলসার ডিজিজ। এখন এই গ্যাস্ট্রিক আলসার, যেটা স্টোমাকের লেসার কার্ভেচারে বেশি হয়, এটা কেন হয় বা কাদের হয়?
এটা বেশি হয় সেই সব মানুষের মাঝে who are always in a hurry, mostly worry about incident and eat spicy curry. তো মজার বিষয়, হারি, ওরি, কারি মিলানো আছে। তো এই গ্যাস্ট্রিক আলসার লেসার কার্ভেচার বরাবর কেন বেশি হয়, এটা একটা এক্সপ্লানেটরি কোয়েশ্চন। আমরা দেখতে পারি কেন গ্যাস্ট্রিক আলসার লেসার কার্ভেচারে বেশি হয়। তার পিছনে লেসার কার্ভেচারের কিছু পিকুলিয়ারিটিস জড়িত, সেগুলো কি আমরা দেখতে চাই। নাম্বার ওয়ান, লেসার কার্ভেচারে যে মিউকাস মেমব্রেন থাকে বা মিউকোসা থাকে, ইট ইজ নট ফ্রিলি মুভেবল ওভার দ্য মাস্কুলার কোট, রেদার ইট ইজ ফিক্সড টু দ্য মাস্কুলার কোট, কারণ এখানে সাবমিউকোসা ভেরি থিন থাকে। নাম্বার টু, এখানে যে ইপিথিলিয়াম, দ্যাট ইজ লাইনিং ইপিথিলিয়াম, ইট ইজ অলসো কম্পারেটিভলি থিন। দেন লেসার কার্ভেচার রিজিয়নে যে মিউকোসা আছে তার ব্লাড সাপ্লাই লেস অ্যাবান্ডেন্ট, কিন্তু নার্ভ সাপ্লাই মোর অ্যাবান্ডেন্ট। সেই সাথে এই লেসার কার্ভেচার বরাবর থাকে গ্যাস্ট্রিক ক্যানেল। এখন গ্যাস্ট্রিক ক্যানেল থাকলে প্রবলেম কি? গ্যাস্ট্রিক ক্যানেলের কাজ হচ্ছে সে লিকুইড জাতীয় খাবারকে কার্ডিয়াক অরিফিস থেকে পাইলোরিক অরিফিসে খুব দ্রুত ট্রান্সফার করে দেয়। এখন এই লিকুইড খাবার হতে পারে ভেরি কোল্ড অর ভেরি হট অর পার্শিয়ালি চিউড, ফলে সে কন্টিনিউয়াসলি এই লেসার কার্ভেচার বরাবর ইনজুরি করে থাকে। আর এই ইনজুরির কারণে লেসার কার্ভেচারে গ্যাস্ট্রিক আলসার বেশি হয়। আরেকটা কারণ হচ্ছে যেহেতু দুটো কার্ভেচার আছে, লেসার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার, এর মাঝে লেসার কার্ভেচারটা শর্টার ইন লেন্থ, যে কারণে কন্ট্রাকশনের ওয়েভ, দ্যাট ইজ ওয়েভ অফ কন্ট্রাকশন স্টেইজ লঙ্গার হিয়ার। সো এই ফ্যাক্টর গুলোর কারণে গ্যাস্ট্রিক আলসার লেসার কার্ভেচার বরাবর বেশি হয়। নাও আমরা দেখব প্যারাসিম্পাথেটিক সাপ্লাই। এখানে আমরা দেখাচ্ছি প্যারাসিম্পাথেটিক সাপ্লাই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড পর্যন্ত প্যারাসিম্পাথেটিক সাপ্লাই দেয় ভেগাস নার্ভ। সুতরাং স্টমাককে প্যারাসিম্পাথেটিক সাপ্লাই দিবে ভেগাস নার্ভ। তাহলে সোর্স হচ্ছে ভেগাস নার্ভ, দুটো ভেগাস হচ্ছে, রাইট ভেগাস লেফট ভেগাস, দুটো মিলে সাপ্লাই দিবে। এখন এই ভেগাস নার্ভের ইফেক্ট কি, দ্যাট ইজ প্যারাসিম্পাথেটিক সাপ্লাইয়ের ইফেক্ট কি, আমরা আবারও কয়েকটা জিনিস মাথায় রাখবো। স্পিংটারের উপরে ইফেক্ট কি? ইট ইজ ইনহিবিটরি টু দ্য পাইলোরিক স্পিংটার, দ্যাট ইজ পাইলোরিক স্পিংটারকে ইনহিবিট করে। স্পিংটারকে ইনহিবিট করলে পাইলোরিক অরিফিস রিল্যাক্সেশন হবে। দুই নম্বর হচ্ছে রেস্ট অফ দ্য মাস্কুলেচারের উপরে কি কাজ? রেস্ট অফ দ্য মাস্কুলেচারকে মোটর, দ্যাট ইজ কন্ট্রাক্ট করাবে। সিম্প্যাথেটিকের ঠিক উল্টা কাজ কিন্তু এগুলো। দেন প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই সিক্রেটোমোটর হিসেবে কাজ করে, তার মানে স্টমাকের ওয়ালে যে গ্ল্যান্ড গুলো থাকে সেই গ্ল্যান্ডের সিক্রেশনে হেল্প করে। ইট ইজ সিক্রেটোমোটর ফর দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইয়ের একটু মোড আমরা ডিসকাস করতে পারি। দুটো ভেগাস নার্ভ আছে, রাইট ভেগাস এবং লেফট ভেগাস। দুই ভেগাস অ্যাবভ দ্য ডায়াফ্রাম এন্ড এট দ্য লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস একটা প্লেক্সাস ফর্ম করে, যার নাম ইসোফেজিয়াল প্লেক্সাস। সেই প্লেক্সাস থেকে দুটো ব্রাঞ্চ এরাইজ করে, একটার নাম এন্টিরিয়র ভেগাল ট্রাঙ্ক আর একটা পোস্টিরিয়র ভেগাল ট্রাঙ্ক। প্রত্যেকটা ভেগাল ট্রাঙ্কে দুই ভেগাসের ফাইবারই থাকে, তবে এন্টিরিয়র ভেগাল ট্রাঙ্কে লেফট ভেগাসের ফাইবার বেশি থাকে, রাইট ভেগাসের ফাইবার কম থাকে। পোস্টিরিয়র ভেগাল ট্রাঙ্কে রাইট ভেগাসের ফাইবার বেশি থাকে, লেফট ভেগাসের ফাইবার কম থাকে। যাই হোক, দুটো ভেগাল ট্রাঙ্ক, এই ট্রাঙ্ক গুলো ইসোফেজিয়াল ওপেনিং অফ দি ডায়াফ্রাম দিয়ে অ্যাবডোমেনে প্রবেশ করে। দেন এন্টিরিয়র ভেগাল ট্রাঙ্ক তিনটা ব্রাঞ্চ দিবে, একটা হচ্ছে হেপাটিক ব্রাঞ্চ, একটা হচ্ছে পাইলোরিক ব্রাঞ্চ, আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক ব্রাঞ্চ। এই গ্যাস্ট্রিক ব্রাঞ্চকে বলে এন্টিরিয়র নার্ভ অফ দি লেটার জেট। নাও পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক, এই ট্রাঙ্কও ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে অ্যাবডোমেনে এন্টার করে। দেন সে দুটো ব্রাঞ্চ দিবে, একটা হচ্ছে সিলিয়াক ব্রাঞ্চ, যেটা সিলিয়াক গ্যাংলিয়াতে যাবে, সিলিয়াক প্লেক্সাস তৈরি করে।
এবং এই ব্রাঞ্চের মাধ্যমে ভেগাস অ্যাবডোমেনের আদার অর্গানগুলোকে সাপ্লাই দেয়। সিলিয়াক ব্রাঞ্চ ছাড়া পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক অন্য যে ব্রাঞ্চ দেয় তার নাম গ্যাস্ট্রিক ব্রাঞ্চ। এই গ্যাস্ট্রিক ব্রাঞ্চের নাম হচ্ছে পোস্টেরিয়র নার্ভ অফ লেটারজেট। সো এই হচ্ছে পোস্টেরিয়র নার্ভ অফ লেটারজেট, আর এইটা হচ্ছে এন্টেরিয়র নার্ভ অফ লেটারজেট। নাও ভেগোটমি কাকে বলে? ভেগো মানে ভেগাস, টমি মানে কাটিং। তাহলে ভেগোটমি হচ্ছে দ্য সার্জিক্যাল প্রসিডিউর অফ কাটিং দ্য ভেগাস নার্ভ। এখন এই ভেগাস নার্ভ কেন আমি কাটতে যাব? কখনো কখনো পেপটিক আলসার ডিজিজ এত বেশি মাত্রায় হয়, ঔষধ দিয়ে কোনো কাজ হয় না, তখনই এই সার্জিক্যাল প্রসিডিউরে যাওয়ার দরকার পড়ে। তো সার্জিক্যাল প্রসিডিউরের কয়েকটা আছে, তার একটা হচ্ছে ভেগোটমি। ভেগোটমি আবার তিন রকমের আছে। একটা হচ্ছে ট্রাঙ্কাল ভেগোটমি, সিলেক্টিভ ভেগোটমি অ্যান্ড হাইলি সিলেক্টিভ ভেগোটমি। ট্রাঙ্কাল ভেগোটমি মানে হচ্ছে সেকশনিং দা বোথ ভেগাল ট্রাঙ্ক। যখন আমরা এন্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্কে সেকশন করে দিব, তখনই সেটাকে বলে ট্রাঙ্কাল ভেগোটমি। তো এই ট্রাঙ্কাল ভেগোটমি করলে স্টোমাকের মোটিলিটি, সিক্রেশন এবং অ্যাবডোমেনে থাকা আদার অর্গানের প্যারাসিম্পাথেটিক সাপ্লাই লস হয়ে যাবে। এই জন্য ট্রাঙ্কাল ভেগোটমি আসলে করা হয় না। নাও সিলেক্টিভ ভেগোটমি। সিলেক্টিভ ভেগোটমিতে আমাদের নার্ভ অফ লেটারজেট, দুটো নার্ভ অফ লেটারজেট ছিল, এন্টেরিয়র নার্ভ অফ লেটারজেট, পোস্টেরিয়র নার্ভ অফ লেটারজেট। এই ক্ষেত্রে নার্ভ অফ লেটারজেটকে সিলেক্টিভলি কেটে দেওয়া হয়, যাতে অ্যাসিড অ্যান্ড পেপসিন সিক্রেটিং এরিয়া অফ দি স্টোমাক কোনো প্রকার সাপ্লাই না পায়, এবং আলটিমেটলি অ্যাসিড এবং পেপসিন সিক্রেশন কমে যাবে। কিন্তু সিলেক্টিভ ভেগোটমি করলেও আমরা দেখি গ্যাস্ট্রিক এম্পটিং এফেক্টেড হয়। এই কারণে সিলেক্টিভ ভেগোটমি এখন আর করা হয় না, এখন করা হয় হাইলি সিলেক্টিভ ভেগোটমি। এই ক্ষেত্রে অনলি প্যারাইটাল সেল অফ দি স্টোমাক আর ডিনার্ভেটেড। তাহলে যে ফাইবারগুলো কেবল প্যারাইটাল সেলকে সাপ্লাই দিবে, সেই ফাইবারগুলো কেটে দেওয়া হয়। এতে কি হবে? কেবলমাত্র অ্যাসিড এবং পেপসিন সিক্রেশন কমে যাবে, কিন্তু স্টোমাকের মোটিলিটি এফেক্টেড হবে না। সুতরাং যদি ভেগোটমি এখন করা হয়, তাহলে হাইলি সিলেক্টিভ ভেগোটমি করা হয়। সো এই হচ্ছে স্টোমাক সংক্রান্ত আজকের আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ। টেক কেয়ার, গুড বাই।